শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ লিখছেন যে বান্দা যখনই জিহ্বা নাড়ে তখনই রব্বে কারীমের জিহ্বাও নড়ে। বাকি আমার জিহ্বা নড়বে আমার মতো, আমার রবের জিহ্বা নড়বে রবের মতো। কামা ইয়ালিকু বিশানি, তিনি যেমন তার জিহ্বা নড়াও কি তেমন। তিনি কি আমার মতো নাড়েন? হ্যাঁ, তিনি যেমন। আর এটাই তো হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি আযকুরকুম। হাকিমুল উম্মত স্বয়ং তরজমা করছেন ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। আল্লাহু আকবার। ফাযকুরুনি যে পরিমাণ, আযকুরকুম এই পরিমাণ। আমি এটার বাংলা তরজমা করি, তোমার জিহ্বা নড়বে যত আমার জিহ্বা নড়বে তত। কি? ফাযকুরুনি আযকুরকুম, তুমি নি করবে যত আমি কুম করব তত। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, বলেন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তবে আমাকে ডাকার পদ্ধতি হাজারো আছে, আমাকে ডাকার পদ্ধতি লাখও আছে, আমিও তোমাকে ডাকার পদ্ধতি লাখও আছে। ওসিকুম ওয়া ইয়া, আমি আগে আমাকে বলছি পরে আপনাদেরকে। যদি এবারত যদি জমিরে মানসুবে মুত্তাসিল আলাদা থাকার সিস্টেম থাকতো তো এবারত তো উসি ইয়া অকুম, লেকিন জমিরে মানসুবে মুনফাসিল আর মুত্তাসিল এভাবে আসে উসিকুম ওয়া ইয়া। অন্যথায় হওয়ার কথা ছিল কি উসি ইয়া ওয়াকুম। ছাত্ররা বুঝো নাই, কি হওয়ার কথা ছিল উসি ইয়া অকুম, কিন্তু জমিরে মানসুবে মুত্তাসিল কি আসে না, ফাসলা হয়ে আসে না। উসিকুম ওয়া ইয়া, আমি আমাকে বলছি এরপর আপনাদেরকে বলছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুনা ওয়া আল্লাহ মারকানা, তিনি যখন কেউ পানিতে ফু দিতে বলতেন, পানিতে ফু দিতে বলতেন, হযরত এভাবে ফু দিতেন। হাকিমুল উম্মত এভাবে ফু দিতেন, এভাবে ফু দিতেন, মানে নিজের ফু আগে নিজেকে দিতেন পরে পানিতে দিতেন। কি ভাই, যে আমার বিসমিল্লাহির রহমানির রহিমের ফু আগে আমি মুহতাজ, আগে কি আমি মুহতাজ। এই জন্য রাসূল যখনই বলতেন তখনই বলতেন উসিকুম ওয়া ইয়া বিতাকওয়াল্লাহ, আমি আমাকে বলছি এরপরে তোমাদেরকে বলছি। হাকিমুল উম্মত বলতেন আমার কান আমার জবানের তোমাদের কানের চেয়েও কাছে। সুবহানাল্লাহ। কিংবা আমার কথা আপনাদের কানে পড়ার আগে কিন্তু আমার কানে পড়ে। যদি এই ফাসলাটা আমরা বুঝি না, এখানে যতক্ষণে পড়ে ওখানে ততক্ষণে পড়ে, লেকিন একটু ফাসলা আছে, একটু ফাসলা কি, কারণ এটা কাছে না, কাছে তো আগে পড়বে না। পানি ঢেলে দিলে আগে তো কাছের জন্য ভিজে না, কি বলছি, বাতাস ছেড়ে দিলে তো আগে তো কাছের জন্য লাগে, তো আমার কথা তো আগে আমার কানে লাগে। এই জন্য ইউসিকুম ওয়া ইয়া বিতাকওয়াল্লাহ, আমি আমাকেই ওসিয়ত করছি। এখানে রাসূল উসিকুম বলছেন, উসিকুম বারবার বলছেন উসিকুম, আমি ওসিয়ত করছি। ওসিয়ত কেন বললেন? রাসূল যেন তার জীবনের প্রতিটা বয়ানকে নিজের জীবনের আখেরি বয়ান মনে করতেন, এজন্যই উসিকুম বলছি। আমার পীর ও মুর্শিদ আমার শায়েখ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আপনাদের হাটহাজারী নানুপুর পড়ছেন, চিটং পড়ছেন, আপনাদের খবর আছে। আমাদের বয়সে যারা হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার খবরকে জান্নাতি টুকরো বানিয়ে দেন। আমি একবার হযরতকে জিজ্ঞেস করলাম, আমি হযরতের খাদেম ছিলাম অল্প সময়, 3 বছর আমি হযরতের খাদেম ছিলাম। হযরত মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির খাদেম ছিলাম আমি 1 বছর। হযরত রহমতুল্লাহ আলাইহিকে আমি একদিন জিজ্ঞেস করলাম, হযরত আমার নামাজ কিভাবে সুন্দর করব। তখন তো ছাত্র, এত কথা বুঝি নেই, কিতাব এত কিছু পড়ি নেই। তো হযরত বলেন যে নামাজকে জীবনের শেষ নামাজ মনে করবা। কি ভাই, এক শব্দ বলে দিলেন, নামাজকে জীবনের শেষ নামাজ মনে করবা। আমরা যদি আমাদের নামাজকে জীবনের শেষ নামাজ মনে করতাম। একজন সাহাবীকে রাসূল জিজ্ঞেস করলেন, তুমি তোমার আখিরাতকে কতটা দূরে মনে করো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন 4 রাকাত নামাজে দাঁড়াই তা আমি ভাবতে থাকি আমি নামাজ শেষ করতে পারবো কি না।
রাসূল বলেন এটা তো তুমি অনেক দূর মনে করছো আখিরাতকে। আরেকজনকে বললেন তুমি কি মনে করো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন আখিরি বৈঠকে বসি আমি ভাবতে থাকি আমি সালাম ফিরাতে পারবো কিনা। রাসূল বলেন ওয়াযালিকা বাঈদ, এটাও তো অনেক লম্বা সময়, আমি তো এক সালাম ফিরিয়ে আরেক সালাম দিতে পারবো কিনা আমি আশঙ্কায় থাকি। তিনি কে? যিনি এই কথা ভালো করেই জানতেন মালাকুল মউত তার কাছে আসবে না অনুমতি ছাড়া। হ্যাঁ, এই কথা রাসূল জানতেন কিনা বলেন? এটা তো রাসূল জানতেন। একজনের কাছেই আসছে মালাকুল মউত অনুমতি নিয়ে, ইনি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসছেন। অনুমতি নিয়ে জিবরিল ভিতরে ঢুকলেন, ইয়া রাসূলুল্লাহ মালাকুল মউত দরজায় এসে গেছে, আপনাকে সালাম পাঠিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে সালাম পাঠিয়ে বলেছে থাকতে চাইলে থেকে যান আর আসতে চাইলে এসে যান, লেকিন যদি থাকেন ফাইন্নাকা মুফারিকুহু, শেষ তক আপনাকে ছাড়তেই হবে। ওয়া আহিব মান শি'তা, যাকে চান তাকে ভালোবাসেন, ফাইন্নাকা মুফারিকুহু, তাকে আপনি ছাড়তে হবে। আয়েশ মা শি'তা, যতদিন চান থাকতে পারেন, তবে আপনাকে ফাইন্নাকা মাইয়িতুন, আপনাকে শেষ তক আসতেই হবে। তো রাসূল বললেন আসবো, ঠিক আছে যাব, তবে আল্লাহ তাআলাকে বলো আমার পরে আমার উম্মতের কি হবে। হ্যাঁ, কে মৌতের সময় পরায়াকে মনে করে? কে? ওই উনি কিরাত পড়লেন তো শেষ আয়াত পড়লেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর ইনি গজল শুরু করলেন আহসানতা ওয়ালাদ মাশাআল্লাহ। হ্যাঁ, তুমি আমাকে ভাবা দিস, দুজনের কিরাত আমার কলিজা খান খান করে দিছে। ইয়াউমা নাতফিস সামা কাতাই সিজিল লিল কুতুব, কোরআন যখনই বলে তখনই তো আমাদেরকে নসিহত করে। কোরআন কিতাবুন নাতিক, কোরআন যখনই পড়ে আপনি যদি ধ্যানের সাথে শুনেন আপনি বুঝবেন যেটা আপনাকেই বলে। এটা কাকে বলে বলেন? কোরআন যেন আমাকে বলে, কোরআন আমাকে বলে। আমার নানুপুরি রহমতুল্লাহ বলতেন, হুজুর প্রায় বলতেন যে আলহামদুলিল্লাহ কোরআন আমার সাথে কথা বলে। কি বলতেন বলেন? কোরআন আমার সাথে কথা বলে। আমার হুজুর বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দ আমি যখনই শুনি তখনই আমি নিজে নিজে বলি জি আল্লাহ কিছু বলবে, সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, ওস্তাদ যদি ছাত্রকে ডাক দেয় তো ছাত্র দূরে থেকেই কিন্তু বলে জি জি ওস্তাদ, জি জি কিছু বলবেন? জি ওস্তাদ আসছি। আরে বলে কি বলে না বলে? আচ্ছা কানে আওয়াজ পড়ছে লেকিন সে ফিরেও তাকায় নাই, জিও বলল না, তো কয়বার না বললে ওস্তাদ? হ্যাঁ, ওস্তাদ দেখতেছে ও শুনতেছে লেকিন কান খাড়া করে নাই, তো ওস্তাদ কি বলবে? বলে বেয়াদব, তোরা এতবার ডাকলাম তুই শুনলি না। তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাকে ডেকেছেন? আমাকে। আমাকে কাকে বলেন? তা আমাকে ডাকছেন, আমাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাকে কাকে ডাকছেন বলেন? হ্যাঁ, যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। আমি যখনই পড়ি কালিমায়ে তাইয়্যিবা তখনই ডার ছুঁই ছুঁই করে, তখনই ডার সাজিম আওয়াজ বাজে, সুবহানাল্লাহ। ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আমি আমার জবান দিয়ে যখনই কোনো কালিমায়ে তাইয়্যিবা পড়ি, যখনই পড়ি সুবহানাল্লাহ, যখনই পড়ি আলহামদুলিল্লাহ, যখনই পড়ি আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে আর সাজিম আওয়াজ উঠে, সুবহানাল্লাহ। আমার নাম ধরে কি যেন বলে, ওলা হুন্না দাবিউন কাদাবিন নাহাল, নাম ধরে কি যেন গুনগুন করে কি যেন বলে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন কে তুমি আওয়াজ করছো কেন? বলে আমি আপনার বন্ধুর কালিমায়ে তাইয়্যিবা, সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। হ্যাঁ, আমার কালিমায়ে তাইয়্যিবা কোথায় উঠে? যেমন নিউ ইয়র্ক থেকে আপনাদের মোবাইলে আওয়াজ উঠে,
আপনি এখন আমি এখন ভাইব্রেশন দিয়ে রাখছি, এখন আমি সাইলেন্ট করে রাখছি। এখন যদি জাপান থেকে আওয়াজ আসে এটা কিন্তু ঘুরবে, এটা নড়বে। তো জাপান থেকে ফোন করলে এটা যদি নড়তে পারে, জাপান থেকে ফোন করলে এটাতে যদি আওয়াজ উঠতে পারে, আমার কালেমায় তো এবার শাহজিমা নাড়াবে না কেন? আমার কালেমায় তো এবার শাহজিম নাড়ায়, আমার জিব্বা আরশ নাড়ায়। বলেন বলেন বলেন, আমার জিব্বা কি নাড়ায়? এটা একটা গোশতের টুকরা না, এটার মধ্যে কোনো হাড্ডি নেই। এটার মধ্যে কি নাই বলেন? এটার মধ্যে কোনো হাড্ডি নেই। জিব্বার মধ্যে কোনো কি নেই? হাড্ডি নেই। আশ্চর্য, জিব্বার মধ্যে চর্বিও নেই। সুবহানাল্লাহ বলেন। জিব্বার মধ্যে চর্বি জমে না। জিব্বার মধ্যে কি জমে না বলেন? জিব্বার এই গোশতের টুকরার মধ্যে কখনো চর্বি জমে না। এটা যদি চর্বি জমি মোটা হয়ে যেত তো আমরা এটা নাড়তে পারতাম না। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এটার মধ্যে কি জমে না বলেন? এই চোখের পাতা, এটার মধ্যে কখনো চর্বি জমে না। এটার মধ্যে এটা যদি চর্বি জমতো তাহলে এটা নাড়তে পারতাম না। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, জিব্বার মধ্যে কোনো কি নাই? হাড্ডি নাই। এটা হাড্ডি ছাড়া একটা টুকরা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমার মন চায় আমি আমার জিহ্বাকে চুমু খাই। সুবহানাল্লাহ। এটা নড়লে আরশ নড়ে। এটা নড়লে কি নড়ে বলেন? এটা নড়লে আরশ নড়ে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখনই নসিহত করতেন তখনই বলতেন এই কথা, ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন। হে আমার জাতি যদি বুঝতে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি আল-ওয়াবিল সাইবের মধ্যে পাইছি এই কথা। এজন্য আমার জিহ্বা আরশ নাড়ায়। সুবহানাল্লাহ বলেন। আমার জিহ্বা কি নাড়ায়? আমার জিহ্বা আরশ নাড়ায়। আল্লাহ তাআলা যেন জিজ্ঞেস করেন তুমি নড়ছো কেন? বলে আমি নড়ি না, আমার খুঁটি নড়ে। খুঁটি তুমি নড়ছো কেন? আমি নড়ি না, আমাকে কে যেন নাড়ায়। তুমি কে নাড়াচ্ছ আমার খুঁটি? আমি আপনার বন্ধুর কালিমায়ে তাইয়্যিবা। কি হয়? আল্লাহ তাআলা নড়ছো কেন, নাড়াচ্ছ কেন তুমি? বলে ওকে মাফ করে দাও। ওকে কি করে দাও? শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ লিখছেন, আজীব ফাজাইলে জিকিরের মধ্যে লিখছেন। আমারও ছোট্ট একটা কিতাব আছে, জিকিরের ফজিলত, জিকিরের ফজিলত ও মারিফাতুল হাকিকত কিতাব আছে। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ লিখছেন যে বান্দা যখনই জিহ্বা নাড়ে তখনই রব্বে কারীমের জিহ্বাও নড়ে। বাকি আমার জিহ্বা নড়বে আমার মতো, আমার রবের জিহ্বা নড়বে রবের মতো। কামা ইয়ালিকু বিশানি, তিনি যেমন তার জিহ্বা নড়াও কি তেমন। তিনি কি আমার মতো নাড়েন? হ্যাঁ, তিনি যেমন। আর এটাই তো হাকিমুল উম্মত বলেন, ফাযকুরুনি আযকুরকুম। হাকিমুল উম্মত স্বয়ং তরজমা করছেন, ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। আল্লাহু আকবার। ফাযকুরুনি যে পরিমাণ, আযকুরকুম এই পরিমাণ। আমি এটার বাংলা তরজমা করি, তোমার জিহ্বা নড়বে যত আমার জিহ্বা নড়বে তত। কি? ফাযকুরুনি আযকুরকুম, তুমি নি করবে যত আমি কুম করব তত। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, বলেন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তবে আমাকে ডাকার পদ্ধতি হাজারো আছে, আমাকে ডাকার পদ্ধতি লাখও আছে, আমিও তোমাকে ডাকার পদ্ধতি লাখও আছে। তুমি আমাকে ডাকবা কখনো জিহ্বা দিয়ে, কখনো চোখ দিয়ে, কখনো কান দিয়ে, কখনো দিল দিয়ে, কখনো হাত দিয়ে, কখনো তেলাওয়াত দিয়ে, কখনো নামাজ দিয়ে, কখনো রোজা দিয়ে, কখনো হজ দিয়ে, কখনো মিজান পড়ে পড়ে। ছাত্ররা মিজান পড়ে পড়ে, তোমার মিজান কিন্তু জিকির, তোমার নাহবির কিন্তু জিকির, তোমার হেদায়েতুন নাহু কিন্তু জিকির, তোমার কাফিয়া কিন্তু জিকির, তোমার সরেজামে কিন্তু জিকির, তোমার কুদুরি কিন্তু জিকির, তোমার সরেবেকা কিন্তু জিকির। এটা শুধু জিকির নয়, হাজারো জিকিরের জরিয়া, হাজারো লাখো মানুষকে জিকিরওয়ালা বানাবার মাধ্যম। কি ভাই? হ্যাঁ, এই জন্য ফাযকুরুনি আযকুরকুম। জিকির কি? হাজারো প্রকারের জিকির আছে। কত প্রকারের জিকির?
হাজারো লাখো প্রকারের জিকির আছে। এই জন্য ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এখানে জিকির মানে পুরা দিন হলো এখানে জিকির। এখানে জিকির মানে শরীয়ত, জিকির মানে তরিকত, জিকির মানে হাকিকত, জিকির মানে মারিফত। সুবহানাল্লাহ। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। এখানে যিকরুন মানে গোটা দিন, গোটা কোরআন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ওয়ামা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানেও জিকির মানে কোরআন। সুবহানাল্লাহ বলেন। وإذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله। এখানে জিকির মানে জুমার খুতবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি যখন ওয়াজ করছি এটাও জিকির, আপনারা যে শুনছেন এটাও জিকির। হইতে পারে আমাদের হেফজখানার বাচ্চারা এখন গুনগুন করে তেলাওয়াত করে, এটাও জিকির। আর আমার হেফজখানার উস্তাদ যে শুনছেন তো এটাও জিকির। আমার নুরানির উস্তাদ যে আলিফ আলিফ পড়াচ্ছেন তো এটাও জিকির। সুবহানাল্লাহ বলেন। জিকির কি পরিমাণ ব্যাপক শব্দ, জিকির কি। এজন্য ওয়ামান আরাদা আন যিকরি, এজন্য চোখের জিকির, কথার কথা, দিলের জিকিরের দাম বেশি না জবানের জিকিরের দাম বেশি, না চোখের জিকিরের দাম বেশি? দিলের জিকিরের দাম বেশি। দিলের জিকিরের এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। 10 দুনিয়া বরাবর জান্নাত। মূলত কোন জিকিরের দাম? কোন জিকির? আমরা যে বলি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ যখন জবানে চলে আসে তখন এটা হয়ে যায় আমল, আর এটার ভিতরে যেটা আছে ওটার নাম জিকির। সুবহানাল্লাহ বলেন। ওটার নাম ঈমান। ওটার এক জাররার দাম 10 দুনিয়া বরাবর। আমি বুঝাইতে পারছি না? লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির, তবে এটা জিকিরের কোটি ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন। এটা জিকির কিনা বলেন? তবে এটা জিকিরের কত ভাগের 1 ভাগ? হাজারো লাখ করোড়ো ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ কয় না? কি বলছি? যেমন ধরেন এই 3 জন মানুষ একসাথে বসা, ইনি বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, ইনি বসে বসে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইনি পড়লেন 1 ঘন্টা লাগিয়ে কালিমায়ে তয়্যিবা, ইনি 1 ঘন্টা পড়লেন কোরআনে কারীমের তেলাওয়াত। এবার ইনি 1 ঘন্টা পড়লেন নফল নামাজ। এবার বলুন তো জিকির কয়টা হলো? 1 2 3। এবার পুরস্কার ইনি পাবেন 3 নাম্বার, ইনি পাবেন 2 নাম্বার, ইনি হবেন 3rd, ইনি হবেন 2nd, ইনি হবেন 1st। সুবহানাল্লাহ বলে না? এবার এই 3 জনের পরিবর্তে ইনি বসে বসে তাফসীর পড়ছেন। সুবহানাল্লাহ বলে। এবার ইনি হয়ে গেছেন 1st। আবেগে আবার উসুলের খেলাফ করে না ফেলে বড়দের সামনে কথা বলতেছি। আমি বুঝাইতে পারি নাই মনে হয়, পারি নাই? বুঝাইতে কি পারছি আমি? হ্যাঁ, তাইলে বোঝা গেছে জিকিরের মধ্যে ব্যবধান আছে। জিকিরের মধ্যে কি আছে বলেন? জিকিরের মধ্যে কি আছে? যেমন ধরেন একটা ছাত্র সারা রাত এই ছাত্রটা বসে বসে তেলাওয়াত করে, ও এশা থেকে শুরু করে ফজর পর্যন্ত তেলাওয়াত করছে। আর এই ছাত্রটা কি করছে? মিজান পড়ছে, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর। এবার বলেন ওই ছাত্রটা নাবিল পড়ছে, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর। ও পড়ছে হেদায়েতুন নাহু, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর। ও পড়ছে কোরআন শরীফ। এবার এই যে 4 জনের মধ্যে কোন জনের দাম বেশি? ওদের দাম বেশি। সুবহানাল্লাহ বলবেন। মানে কি? মানে এটা কি রে? এটা কি? এটা বুঝি কথা? এটা তেলাওয়াতের তো না বুঝি মিজানের দাম বেশি, এটা বুঝি কথা? হ্যাঁ, এটা কথা। ওই তেলাওয়াত হবে শুধু ইবাদত, ওই মিজান হবে তালিম, দাওয়াত, তালিম, ইবাদত সবগুলোর সমন্বয়। কি হয়? আল্লাহ হুজুর। এই জন্য আমাদের ওস্তাদরা দেখবেন, আমাদের ওস্তাদরা একামত দিছে আর মসজিদে আসছে। কেমন? এখন আমি একবার আমার মসজিদে একজনে এসে আমার কয়, হুজুর একটা প্রশ্ন। কি কথা? হুজুর আপনি মাগরিবের আগে 2 রাকাত সুন্নাত নফল পড়েন না কেন? ওরে বাপরে, কত জটিল প্রশ্ন! কি প্রশ্ন বলেন? মাগরিবের আগে 2 রাকাত নফল আপনি পড়েন না কেন? আমি বলতেছি মাগরিবের পরে 2 রাকাত সুন্নাতের পরে 2 রাকাত নফল আপনি পড়লেন না কেন? ওটা নফল দেখে পড়ি নাই। আমিও আগেরটা নফল দেখে পড়ি নাই আর কি।
এটা শুধু ব্যাস লাগানোর জন্য, বুঝেন নাই? যেটা মুত্তাফাক আলাইহি এটা করে না। আমাদের ওস্তাদ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, দারুল দেওবন্দের ওস্তাদ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ প্রায় সব সময় যদি কথা বলতেন, মৌলভী সাহব वो मुख्तलफ फी छोड़ के मुत्तफाक अलैहि पकड़ो। सुबहानाल्लाह। কি যেটা মুখতালাফ ফি রাখো, এটা বেশি না বলে মুত্তাফাক আলাইহিটাই বলো বেশি। কি বলো? তো মাগরিব পড়ে 2 রাকাত, সুন্নতে পড়ে 2 রাকাত নফল, তো সকলের কাছেই মুত্তাফাক আলাইহি। তুমি এটা করলে না। আর মাগরিব আগে 2 রাকাত নফল, এটা মুখতালাফি। মুখতালাফি মানে কি? মতানৈক্যপূর্ণ। আর মুত্তাফাক আলাইহি মানে কি? ঐক্যমত। তো ঐক্যমতেরটাই ধরো না। যদি ঐক্যমতেরটাই ধরতে পারতাম তো এই তো জীবনে আজ থেকে কিয়ামত পর্যন্ত করলেও শেষ হইতো না। মুখতালাফি করার দরকার কি? কথা বুঝেন নাই? হ্যাঁ, দেখবেন আমাদের কিছু বক্তারা আছে, আমরা ধরেই মুখতালাফি বয়ান করি। আরে তুমি মুত্তাফাক আলাইহি বয়ান করতে করতে কিয়ামত পর্যন্ত বয়ান করলে তো শেষ হবে না। মুখতালাফি বয়ান করে আরেকজনের কষ্ট দিলাম কি? বাস্তব না বাস্তব বলেন? বারহাল, তাহলে জিকির কি জিনিস বলেন? জিকির ব্যাপক জিনিস। জিকির কি বলেন? মেসওয়াকও জিকির। সুবহানাল্লাহ বলেন। মেসওয়াকও কি? আরে মেসওয়াক করতেছে। এখন ধরেন মসজিদে ঢোকার সময় যে দোয়া, এটাও জিকির। মসজিদ থেকে বের হওয়ার সময় যে দোয়া, আরে বলেন না কেন? মসজিদ থেকে বের হওয়ার সময় যে দোয়া, এই সময় এই জিকিরটা। মসজিদে ঢোকার সময় যে দোয়া, এই জিকিরটা। মসজিদ থেকে বাইরে হওয়ার সময় যে দোয়া, এই সময় এই জিকিরটা হাজারো লাখো করোড়ো তেলাওয়াতের চেয়েও বেশি দামি। বলে এটা বুঝি কথা? বলে এটা হ্যাঁ এটা কথা। কিনলে এই কথা। একজনের মসজিদ থেকে বের হওয়ার সময় পড়তেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আরেকজনের মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আরেকজনের মসজিদ থেকে বের হওয়ার সময় পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখতে মনে হয়েছে এটা ভালো, আসলে ওইটা ভালো। সুবহানাল্লাহ বলবেন না? দেখতে মনে হয়েছে কোনটা ভালো আর আসলে কোনটা ভালো? কিনলে এই সময়ে, যেই সময়ে নবীজি যা শিখিয়েছেন, রাসূল যখন যেভাবে যা করেছেন, রাসূল যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা, এটাই শরীয়ত, এটাই তরিকত, এটাই হাকিকত, এটাই মারিফাত। রাসূল যখন যা যেভাবে করেছেন, ছাত্ররা বলো, রাসূল যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা, এটাই শরীয়ত, এটাই তরিকত, এটাই হাকিকত, এটাই মারিফাত। তখন এটাই আল্লাহ তাআলার কাছে দামি। তখন এটাই আল্লাহ তাআলার কাছে কি? দামি। তাইলে নামাজ আজান যখন হয় তখন তাকবীরুল্লাহ ধরা, এটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি ইবাদত। সুবহানাল্লাহ বলেন। বলেন আজান হয়ে গেছে, আজান দেয়, এই সময় আজানের জবাব দেওয়া, এটা আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত। এবার আজানের পরে দুরূদ শরীফ পড়া আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি ইবাদত। এবার দোয়াটা পড়া এই সময় আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি ইবাদত। এবার মসজিদে আসা, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি ইবাদত। সুবহানাল্লাহ বলেন। বলেন আজান হয়ে গেছে, এখন একজনে কি করতেছে? আচ্ছা আমি এটা তেলাওয়াত করে লই, ওই বাড়িতে বসে বসে তেলাওয়াত করতেছে। আচ্ছা একামতের আগে দিয়ে যাবো। আরেকজন করছে কি? আজান হয়েছে, ছুটে আসছে মসজিদে, এই সময় ইনার দাম ওনার থেকে বেশি হয়ে গেছে। তাহলে বলেন রাসূল যখন যা যেভাবে করেছেন, বলেন তাহলে মুয়াজ্জিন যখন আজান দেয় তখন যদি আপনি আজানের জবাবে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যেভাবে বলে তা এদুর যদি আপনি বলেন, তো এই সময় সমস্ত ইবাদতের চেয়ে দাম বেশি। আচ্ছা প্রতিদিন মুয়াজ্জিন আল্লাহু আকবার আজানে বলে 4 বার, শেষে বলে 2 বার, 6 বার, এইভাবে আজানে 6 বার, একামতে 6 বার, প্রতি নামাজে 12 বার, 5 নামাজে 60 বার। আপনি যদি প্রতিটা জবাব দিতেন আল্লাহু আকবার, আজানের জবাবও দিতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, একামতে জবাবও দিতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, প্রতিদিন যদি 60 বার আপনার আল্লাহু আকবার আজানের একামতের জবাবেই আল্লাহু আকবার 60 বার হয়ে যেত, আপনি বলেন তো একবার আযম মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী, একবার বললে উহুদের চেয়ে ভারী, তা আপনি কতটা উহুদ নিয়ে, বাড়তি কতটা উহুদ নিয়ে আপনি হাসরের ময়দানে উঠবেন বলেন? কি হয়? তাহলে মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আমরা কি করব?
কিভাবে? মুয়াজ্জিন যা বলে কুলু বিমিসলি মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তা বলো। বলেন। আর ইযা ক্বালাল হাইয়া আলাস সালাহ কুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়া ইযা ক্বালা হাইয়া আলাল ফালাহ কুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের প্রিয় উস্তাদ হযরত মাওলানা মুফতি সাঈদ পালনপুরি রাহমাতুল্লাহ বলেন, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ তখন তুমি বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন বলবে হাইয়া আলাল ফালাহ তখন তুমি বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিরমিজি বল পড়ছি আমরা হুজুরের কাছে, হুজুর বলেন যে এটা কেন পড়বা? এটা এই জন্য মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আমি আছি আমার দোকানে, তো আমিও যদি বলি হাইয়া আলাস সালাহ তাহলে তরজমা কি হয়? মুয়াজ্জিন তুমি বলেছো হে ভাইয়া দোকান ছেড়ে আসো মসজিদে, আর তুমি বলছো হে ভাইয়া তুমি মসজিদ থেকে আসো দোকানে। হাইয়া আলাস সালাহ, তো যদি আমিও বলি হাইয়া মানে আমিও আসো তুমিও আসো, তো আমি আছি তো মুয়াজ্জিন তো কোথায় আছে? আমি আছি কোথায়? আপনি ডাকছেন কারে? আর মুয়াজ্জিন ডাকছেন কারে? হুজুর বলেন যে এই জন্য তুমি যখন বাইরে থাকো তখন বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমি না যেতে পারবো না, মুয়াজ্জিন মসজিদে যেতে বলেছে, আমি তো পারবো না, আপনি যদি তৌফিক না দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা আলা তাআতি ওয়ালা কুওয়াতা আল মাসিয়াতি ইল্লা বিআউনিল্লাহ। আল্লাহ আমার এটার উপরে লেখা আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, শুধু মুস্তাকিলের উপরে আমার কিতাব আছে আলহামদুলিল্লাহ। বল শুধু মুস্তাকিলের উপরে বাংলা ভাষা আর কোনো কিতাব আমি কখনো দেখিনি। আপনারা দেখছেন কিনা আমার জানা না, এই যে আমার কিতাব আছে, এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত। এক বাক্যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কালিমাতুত তাওহীদ ফিল ইবাদা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কালিমাতুত তাওহীদ ফিল ইস্তিআনা। সুবহানাল্লাহ বলেন। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ইয়াকা না'বুদ, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ বলেন। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ আমার দিলটা আপনার হাতে দিয়ে দিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার শরীরটা আপনার কাছে দিয়ে দিলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আও ফাউদু আমরি ইলাল্লাহ, এটা তাফওয়িজের কালিমা, এটা তাসলিমের কালিমা। বান্দা যখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের কালিমা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাসলিমের কালিমা, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ তাসলিমের কালিমা। বান্দা যখনই বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন আসলামা আবদি ওয়াস্তাসলামা, বন্ধু তুমি তোমাকে আমার কাছে সফরদ করে দিয়েছো, আমিও তোমাকে রিসিভ করেছি। আসলামা সে নিজেকে সফে দিয়েছে, ওয়াস্তাসলামা মুতাআদ্দি আল লাযিম আর সে সফরদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসলামা অর্থ কি? সফরদ করে দিয়েছে, আর ইস্তাসলামা অর্থ কি? হয়ে গেছে, সফরদ হয়ে গেছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ঈমানের কালিমা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা ইসলামের কালিমা। সুবহানাল্লাহ। বাংলাদেশ হুজুর বলতেন ওবা ওবা, চিটাগংয়ের ভাষা, আপনারাও তো বলেন ওবা, হ্যাঁ বলেন না? কিতাবা, কিতাবা। আপনাদের এই মহল্লা রাহেল ভাই আমার সাথে উমরা করছে, কানাডা থাকে রাহেল ভাই, হ্যাঁ আহমদনগরের রাহেল ভাই। আজকে কিন্তু উনিই আনছে আমার, উনি নাই আর কি, উনি চেষ্টা করছে তদবির করছে। তাইলে হযরত নানুর রহমতুল্লাহ বলতেন ওবা তুমি যদি অক্তরে দাম দেওয়া যায়, চিটাগংয়ের ভাষা, তুমি যদি সময়কে দাম দাও সময় তোমাকে দাম দিবে। কি তুমি যদি সময়কে কি দাও? মূল্য দাও, সময় তোমাকে কি দিবে? সময় তোমাকে মূল্য দিবে। সময় তোমাকে কি দিবে? সময় তোমাকে মূল্য দিবে। সময়ে কথা বলবে, সময় কি বলবে বলেন? সময়ে কথা বলবে। ছাত্র পড়বা তো ইনশাল্লাহ ভালো কিনা? ইনশাল্লাহর আওয়াজ দিয়ে অবস্থা আরো জোরে বলো ইনশাআল্লাহ। হ্যাঁ তুমি পড়বা ভালো করে। তুমি কোন জামাতে পড়ো? মাশাআল্লাহ ভালো করে পড়তে হবে ইনশাআল্লাহ। আর হাফেজ সাহেব কি পড়েন? ও মাশাআল্লাহ ভালো করে পড়বে। কি বলছি? ভালো করে পড়তে হবে। মজার খবর হলো, মজার বিষয় হলো গোটা ছাত্র জীবনে আমি কোনোদিন মাহফিলে যাই নাই। চিটাগং হলো সবচেয়ে বড় বড় মাহফিল। আল্লামা জিয়া রহমান ফারুকি রাহমাহুল্লাহ, আল্লামা সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাহুল্লাহ, হযরত মাওলানা তাকি উসমানী রাহমাহুল্লাহ, আরও বড় বড়রা আসাদ মাদানী রাহমাহুল্লাহ, আসাদ মাদানী আমাদের সব চিটাগংয়ে আসে।
কোনোদিন আমি মাহফিলে যাই না জীবনে, কোনোদিন। আমি নাবিম থেকে দাওরা পড়ছি, সুবহানাল্লাহ বলে। আমার আব্বা আমাকে 300 টাকা পাঠাইতো মাসে, 300 টাকা। টাকার মানি অর্ডার আছে না, মানি অর্ডারের পিছন দিয়ে লিখে দিত, আমি তোমাকে ওয়াজে ঘোরার জন্য পাঠাই নাই। আমার আব্বা স্বয়ং এই কথা লিখছে, তোমাকে আমি ওয়াজে ঘোরার জন্য পাঠাই নাই, তুমি ওয়াজ করবা। আলহামদুলিল্লাহ, মনে হয় আমি বাংলাদেশে এক ব্যক্তি যার 365 দিন ওয়াজ থাকে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার কোনো পুঁজি নেই, আমি খুব বুঝি। এই যে বড়দের সামনে আমার যে কোনো পুঁজি নেই, এটা আমি খুব বুঝি। আমি খুব বুঝি আমার যে কোনো পুঁজি নেই। আমি আলেম পাস করে নামে মেরে ভর্তি হয়েছি, তা আমার তো পুঁজি নেই। এনারা তো যেদিন 7 বছর বয়সে ভর্তি হয়েছে, 7 বছর থেকে পড়া শুরু করছে, আমি তো বুড়া বয়সে পড়ছি। আমার তো অনেক 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 কিতাব শর্ট, আমার অনেক কিতাব শর্ট। আমি বুঝি আমার যে পুঁজি নেই। লেকিন আব্বা এক শব্দ শিখাই দিছে, কি শিখছে? ছাত্র কয় না ওয়াজে ঘুরবে না, আল্লাহ ওয়াজ করাইব। এখন ওয়াজ করায়নি। 2023-2024 এই 2 বছরের 365 দিনের মধ্যে আমার হলো 10 দিন আমি ইতিকাফ, 15 দিন আমার উমরা, আর 45 দিন আমার হজ। 45 দিন হজ, 15 দিন উমরা, 15 দিন 10 দিন ইতিকাফ। এই দিনগুলো বাদ দিয়ে প্রতিদিন 2টো করে মাহফিল লিখে 2023 আর 24-এ মাহফিল লিখে আমার কাছে জমা আছে কয়েক হাজার ফরম। কিতা ওই শব্দ কি কও ছাত্র কও? ওয়াজে ঘোরার জন্য কি? তুমি ওয়াজ কি না? নূপুর মাদ্রাসা থেকে ইসলামী মহাসম্মেলন চিটাগং জমিয়তুল ফালাহ, সৈয়দ আব্দুল মজিদ নদীম, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, জিয়ারন ফারুকি রাহমাহুল্লাহ সব আসছে। পুরো মাদ্রাসা থেকে ফ্রি বাস দিছে মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। ফ্রি বাস, কি বাস? ফ্রি বাস দিছে। পুরা মাদ্রাসা গেছে গা শুক্রবারে 9টার সময় বা 8টার সময়। আলহামদুলিল্লাহ জুমার নামাজের সময় আমি একলা, আজানও আমি দিছি, ইমামতও আমি করছি। বোর্ডিংয়ে যায় কই, বোর্ডিংয়ের বাবরচির নাম ছিল হারুন, বরিশাল বাড়ি। হারুন ভাই ভাত আছে না? কয় মোস্তাক ভাই আজ তো ভাত নহরান দি, মানে নোরা দিতে মানে অনেক কি খাবেন যে তারা গতকালের ভাত আছে, গতকালের পান্তা ভাত আছে, আমরা সেগুলো খেয়ে নেব। আমি আমাকেও সেগুলো দিয়ে দেবো। দারুল উলুম দেওবন্দ থেকে হযরত মাওলানা সাআদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা জমিয়তুল উলামা হিন্দের প্রোগ্রাম, দারুল উলুম দেওবন্দের প্রত্যেকটা ছাত্রকে ট্রেনের আপ ডাউন টিকিট দিয়ে দেয়, আর 2 বেলা খাবারের জন্য কার্ড দিয়ে দেয়। এটাও অমুক হোটেলে দিবা, খেয়ে চলে আসবা। আর এটা হলো ট্রেনের আপ ডাউন কি টিকিট, ব্যাস সারা দারুল উলুম দেওবন্দ হাজির। আমি কেছি ভাই, আমার আব্বা আমার কইছে ওয়াজে ঘুরবে না। কি কইছে আল্লাহ জানে, এটা কোন শব্দ বলে দিছে আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ বলে না? যেই জমিয়তুল ফালাতে সারা বাংলা মাদ্রাসার সব ছাত্র আসছে, সারা মাদ্রাসার সব ছাত্র আসছে, আমি গেলাম না, পান্তাবাদ খাইছি। ওই জমিয়তুল ফালা এখন বাংলাদেশে 1-2টা মসজিদ, সরকারি মসজিদ, বাইতুল মোকাররমার জমিয়তুল ফালাতে আমি প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবারে আমি এখন বয়ান করি। বিষয়টা কি? এটা বিষয়টা কি বলেন? অক্ত কি কাদর করো, ছাত্র বলো তুমি কদর কি? কদর শব্দটা মুয়ান্নাস। তুমি কদর কি যায়গি, তুমি সময়ের মূল্য দাও, তোমাকে মূল্য দেওয়া হবে। বলো পড়বো তো ইনশাআল্লাহ। প্রসঙ্গ অনেক দূর চলে গেছে। তোমার পড়াই তোমার জিকির। সুবহানাল্লাহ বলে না? ওস্তাদ আপনার মোতালা আপনার জিকির, ছাত্রদের পড়া ছাত্রদের কি? ছাত্রদের জিকির। এরপরেও যদি সময় পান, আসর থেকে মাগরিব একটু রিল্যাক্সের জন্য একটু সময় পেয়েছেন, ভোর রাতে একটু সময় পেয়েছেন, তখন কিছু না কিছু জিকির করা। সুবহানাল্লাহ বলে না? তা আপনাদের জিকির কোনটা হবে? এদের তো মিজান পড়া জিকির, আপনাদের জিকির কি? গ্রামবাসীর জিকির কি? বলে গেছ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখান থেকে তো আমার কথা তো দূর গেছে, মনে নেই আপনাদের? তাহলে এটাও জিকির কি না বলেন? এটাও কি? এটাও জিকির। তবে তেলাওয়াত এর চেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ বলেন?
তাইলে দিলের জিকির, জবানের জিকির, চোখের জিকির, কানের জিকির, হাতের জিকির, লজ্জাস্থানের জিকির, হারাম থেকে লজ্জাস্থানকে বাঁচানো লজ্জাস্থানের জিকির। সুবহানাল্লাহ বলেন। হারাম থেকে চোখ বাঁচানো চোখের জিকির, হারাম শোনা থেকে কান বাঁচানো চোখের কানের জিকির। এই জন্য মোবাইলে ছবি না দেখা চোখের জিকির। আমি এটা বলতেছিলাম, দিলের জিকিরের দাম বেশি না জবানের জিকিরের দাম বেশি না চোখের জিকিরের দাম বেশি? দিলের জিকিরের 1 জাররার দাম, দিলের জিকিরের 1 জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। যেমন ধরেন অস্ট্রেলিয়ার কোনো দ্বীপে কোনো মানুষ থাকে, তার কাছে দাওয়াত এখনো পৌঁছে নাই, কোরআন পৌঁছে নাই। ওই মানুষটা, তার দিলে শুধু এক শব্দ আছে, আমার বানানেওয়ালা একজন। এই মানুষটার এই দিলের জিকিরের কারণে এই লোকটা কোনো না কোনো দিন জান্নাতে যাবে। তাহলে দিলের জিকির কি বুঝাইতে পারছি? আমি বুঝাইতে পারছি? তাহলে দিলের জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে ভিতরে রাখা, এটা হলো দিলের জিকির। এবার বলবেন যে দিলের জিকির করব কতক্ষণ? দিলের জিকির থাকবে কতক্ষণ? দিলের জিকির থাকবে অক্সিজেন আছে যতক্ষণ। এটাকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে দিলের জিকির থেকে গাফেল না করে। দিলের জিক্রে কলবি, ছাত্র বলো, জিক্রে কলবি থেকে গাফেল না করে। জিক্রে কলবি চলবে কখন, কতক্ষণ? জিক্রে কলবি চলবে কতক্ষণ? অক্সিজেন আছে। এবার জিক্রে লেসানি চলবে কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। সুবহানাল্লাহ। সাধ্যে কুলায় যতক্ষণ। জিক্রে লেসানি চলবে কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। তাইলে এবার বলেন, জিক্রে লেসানির দাম বেশি না জিক্রে কলবির দাম বেশি? বলেন না। এবার যেমন ভিন নারী থেকে 2 চোখ নিচু করা, এটা হলো চোখের জিকির, এটা জিক্রে আইনি, এটা চোখের জিকির। এবার জিক্রে কলবির দাম বেশি না জিক্রে লেসানির দাম বেশি না জিক্রে আইনির দাম বেশি? 1 নাম্বার জিক্রে কলবির দাম বেশি। 2 নাম্বার জিক্রে লেসানির দাম বেশি না জিক্রে আইনির দাম বেশি? এবার জিক্রে আইনির দাম জিক্রে কলবি থেকে কোটি কোটি গুণে বেশি। এটাকে হাকিমুল উম্মত বলছেন, ভিন নারী থেকে একবার 2 চোখ নিচু করা 10,000 রাকাত নফলের চেয়েও দামি। কি বলছে বলেন ছাত্ররা, বলো। ভিন নারী থেকে ভিন্ন নারী থেকে 2 চোখ নিচু করা, বলো না, 10,000 রাকাত নফলের চেয়েও দামি। এবার বলো তো দেখি, 10,000 রাকাতের মধ্যে যেমন সূরা ইখলাস আর সূরা ইন্না আতাইনা পড়ছে, তো সূরা ইখলাস 10,000 রাকাতের মধ্যে কয়বার পড়ছে? 5,000 রাকাত। সূরা কাউসার কত রাকাত? 5,000 রাকাত। এবার সুবহান রাব্বিয়াল আযীম জিক্রে লিসানি, এটা কয়বার করছে? 3-10,000। 3-10 রুকু, 10,000 রাকাতে রুকু কয়টা? তাহলে সুবহান রাব্বিয়াল আযীম কত হাজার বার? 30,000 বার। এবার সুবহান রাব্বিয়াল আলা 60,000 বার। সুবহান রাব্বিয়াল আলা কতবার? 2 সেজদা, 60,000 বার। এবার সূরা ফাতিহা কতবার? 10,000 বার। এই সব কি জিক্রে লিসানি না জিক্রে আইনি? এগুলো জিক্রে লিসানি। এবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করা 10,000 রাকাত নফলের যদি শ্রেষ্ঠ হয়, এবার বলেন তো জিক্রে আইনির দাম কত? ওই জমানা ছিল 10,000, এখন হবে 10 লাখ। আর যদি ইটালি কেউ থাকে তার জন্য হবে 10 কোটি। নিউ ইয়র্কে থাকলে 10 কোটি। বুঝেন না কথা? যেমন আমি মসজিদের ইমাম সাহেব, আমি আমার মসজিদে বসে আছি, ঠিক আছে না? 1 ঘন্টা এখানে মসজিদে বসে আছি, মসজিদ থেকে 1 ঘন্টা পরে বাইরে গেছি, আলহামদুলিল্লাহ 1টা ঘন্টা ভিন নারীর দিকে তাকাই না। তাহলে আপনাকে তাকাবেন কত? আপনার ভিন নারী আসেনি। ইনি যে 1 ঘন্টা ভিন নারীর দিকে তাকান নাই, এতে কিন্তু সওয়াব হয় না। এতে কিন্তু সওয়াব হয় নাই। কেন? নাই। এই নাইর উপরে সওয়াব কখন হয়? যখন করার উপরে ক্ষমতা থাকে। আল আসবাব নাজারের মধ্যে কায়দা আছে। তরকের উপরে সওয়াব কখন হয়? যখন আমলের উপরে ইস্তেতাআত থাকে। এই জন্য অন্ধ যদি বলে আমি জীবনে কখনো ভিন নারীর দিকে তাকাই নাই, 1 জাররাও সওয়াব হবে না। হ্যাঁ, আর দেখার কি নাই বলেন? এবার দেখেন, আমার যেমন আমি গরিব মানুষ, ছোট মানুষ, আমার কাছে একটা ছোট মোবাইল আছে। এখন আমি বললাম আমি আজকে ছবি দেখি নাই, হুজুর আমার কাছে আসেনি, বড় বললাম দেখবেন কত?
তাহলে এইটা আমি এটা আছে তো আমি ছবি দেখিনি, আমি এই ছবি না দেখার উপরে সওয়াব হবে না, কিন্তু আরেকজনের কাছে আছে, কেউ নাই, রুমে তালা বন্ধ, কেউ নাই, ওস্তাদ নাই, অন্য বন্ধুরা কেউ নাই, মোবাইলও আছে, নেটও আছে, জিবিও আছে, জিবি নি কয় এমবিও আছে, সব আছে। হ্যাঁ, মোবাইলটা সুন্দর করে আস্তে করে বন্ধ করি আলমারির উপরে থুইয়া এবার জিকির করতেছে। এবার বলেন তার সবটা কেমন হবে? হ্যাঁ, তরকের উপরে সব মুরাত্তাব কখন? যখন করার উপরে কি থাকে? ইস্তেতাআত থাকে। কথা কি বুঝাইতে পারছি? এবার বলেন তাহলে জিকরে লিসানির দাম বেশি না জিকরে আইনির দাম বেশি? একবার সৌদি আরবে মক্কা শরীফে দেখি রিসিপশনে একজন বইয়া বইয়া তসবিহ পড়তেছে আর টেলিভিশন থেকে সারেছে, সুবহানাল্লাহ। আমি কি ব্যালেন্স ঠিক করেন না? আমি দুষ্টামি করতেছি কি ব্যালেন্স ঠিক করেন না? এদিকে ঢুকে এদিক দিয়ে এখানে, এদিক দিয়ে এখানে, ব্যালেন্স ঠিক করতেছেন না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমরা আজকে কি শিখতেছি বলেন? জিকিরের প্রশস্ততা, জিকিরের কি বলেন, জিকিরের আনোয়া শিখতেছি, জিকিরের প্রকরণ শিখতেছি। জিকির বড়, জিকির বড়, জিকির বড় এক শব্দ, বিশাল এক শব্দ। সুবহানাল্লাহ বলেন। জিকির কি শব্দ বলেন? জিকির বিশাল এক কি, হাজার হাজার বার সুবহানাল্লাহ পড়ার চেয়ে মিজানের ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতু ফালতুম ফালতা ফালতু ফালতুন ফালতু ফালনা দাম বেশি। এটা বুঝি কথা হুজুর, এটা বুঝি কথা, এটা বুঝি কথা বলেন আপনি। হ্যাঁ, কেন? এ ছাত্ররা শুনো, কেন? একজনের জিকির এটা তার নিজের পর্যন্ত, আর তোমার এটা দিয়ে তুমি গোটা 30 পারা কোরআন শিখবা। সুবহানাল্লাহ। এটা দিয়ে পুরা 30 পারা বুঝবা। আচ্ছা, ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা এটা পারে না, কোরআন শরীফে 30 পারা বুঝে, এরকম কোনো নজির পৃথিবীতে আছে? মনে হয় বুঝেন নাই। আছে, সম্ভব, এটাও সম্ভব। আমি আশ্চর্য বিষয়, আমি গত বছর হজের সফরে আমার পাশে বসে বসে এক আরব তেলাওয়াত করতেছে। আমি তাকে জিজ্ঞেস করি, তুমি কি সব বুঝো? কয় না। আমি বলি তুমি না আরবি সব পারো, তুমি কেন বুঝো না? হ্যাঁ হুয়াল কোরআন। সুবহানাল্লাহ বলবেন তো? কোন এটা কোরআন, এটা সব বুঝে না, এটা সব কি? আমি কইতেছি এটা বুঝতে 12 বছর পড়তে হয়, শুধু আরবি ভাষাভাষী হলে এটা বুঝে না। সুবহানাল্লাহ বলবেন না? আরবি ভাষাভাষী হলে কি এটা বুঝে না? তাহলে তো ওই সাহাবি তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছে, বালুর মধ্যে ঘুরপাক খাইতো না। সাহাবি তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছে, সাহাবি কি করছে? বালুর মধ্যে ঘুরপাক খায়া সারা শরীরে বালু লাগাইছে। এখন ভূতের লাইন দেখা যায়, ভাই এটা কি আপনি আপনার গায়ে এত বালু কেন? তুমি জানো না আল্লাহ তাআলা বলছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ইন্না লিল্লাহি, এটা লিখ কইছে। তাইলে বোঝা গেছে শুধু আরবি ভাষা থেকে কি বোঝা যায় না বলেন? কোরআন বোঝা যায় না। কোরআন বুঝতে হলে ওই 12 বছর লাগে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কেউ যদি বলে আমরা মাদ্রাসা ছাড়াও দ্বীনের কাজ করে ফেলবো, ইনি ধোকার সাগরে বাস করতেছে। আর কি বলতেছে ছাত্ররা? বলো ইনি কি বাস করতেছে? বলো ধোকার সাগরে বাস করতেছে। এদের উদাহরণ হলো ডাক্তার ছাড়া হাসপাতাল দিবে। বলেন ডাক্তার ছাড়া কি দিবে? আচ্ছা, ডাক্তার ছাড়া হাসপাতাল দিলে যে কদিন চলে, যে কদিন চলবে, ঠিক ওলামা একরাম ছাড়া তাবলীগ এই কদিন চলবে। কি বলছি বলেন তো? কি বলছি বল? ডাক্তার ছাড়া হাসপাতাল যে কদিন চলবে, ওলামা একরাম ছাড়া তাবলীগ কি এই সেই কদিন চলবে আর কি। ডাক্তার ছাড়া হাসপাতাল কয়দিন চলবে? যেই কদিন। ওলামা ছাড়া তাবলীগ কয়দিন চলবে বলেন? এই সেই কয়দিন চলবে আর কি। একটু আগেও আমরা কোথা জানে যাচ্ছিলাম, দুজন মানুষ বাইরে, আমি কইতেছি আহারে বাইরে যে বলে তবলিগে যাবে। আমি কি আহারে কোন তবলিগে যাবে? এ গ্রুপে না বি গ্রুপে? তার একজনকে বি গ্রুপ, হুজুর বি গ্রুপে। আমি কইতেছি আহারে পানির উপরে মেহনত করতেছে আর কি। পানির উপরে মেহনত কিয়ামত পর্যন্ত করলো, সানা বাইর হবে না। আমরা ঠিক না করলেও ঠিক। বলেন পানির উপরে মেহনত করতেছে, সানা বাইর হবে কবে? আর দুধের উপরে মেহনত করলে ছানা বাইরে হবে কবে? একটু পরেই তো ছানা বাইরে হবে। দুধের উপরে মেহনত করলে একটু পরেই কি বের হবে? ছানা বের হবে, ঘি বের হবে। হবে কি হবে না বলেন? দুধের উপর মেহনত করলে ঘি বের হবে না? ছানা বের হবে না? আরও কত কিছু বের হবে। দুধের উপর মেহনত করলে কি কি বের হয়? অনেক কিছু বের হয় না? হয় না বলেন? আর পানির উপর মেহনত করলে বাইরে হবে। তো ওলামা একরাম ছাড়া তবলিগ মানে পানির উপরে মেহনত। কিসের উপরে মেহনত?
আল্লাহ 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 জানে কি অবস্থা। ওই মনসুর ভাইকে ওই কথা কইেন না, কইেন না, কইেন ওই মনসুর ওইটা কইেন কি বলেন। ড্রাইভার ছাড়া গাড়ি যেমন, বলেন ওলামায়ে কেরাম ছাড়া তাবলীগ তেমন। ড্রাইভার ছাড়া গাড়ি যেদিন বাড়ি যাবে, ওলামায়ে কেরাম ছাড়া তাবলীগ সেদিন জান্নাতে যাবে। ঠিক। ওলামা ড্রাইভার ছাড়া গাড়ি বাড়ি যাবে না, কবে যাবে বাড়ি, কবে যাবে? গাড়ি এটা এখানে ফেলে রাখছেন, ড্রাইভার নাই, তো এটা কয় বছর টিকবো? 2-4 বছর পরে এটা লোহা লঙ্কর সব জং ধরে মাটি হয়ে যাবে কি না? কি লিগা? ড্রাইভার নাই। ড্রাইভার কি? ড্রাইভার ছাড়া গাড়ির যে দশা, ওলামায়ে কেরাম ছাড়া তাবলীগের সেই দশা। এই জন্য তোমাদের পড়া এটাও জিকির। সুবহানাল্লাহ বলো না। তোমাদের পড়া এটাও কি? এটাও জিকির। আমাদের মোতালা এটাও জিকির। আমাদের জিকির এটাও জিকির। আমাদের ইমামত এটাও জিকির। আমাদের তাসবিহাত এগুলোও জিকির। সুবহানাল্লাহ। তাহলে জিকির কি শব্দ? কত বড় ব্যাপক শব্দ এটা। সুবহানাল্লাহ। একজনের নামাজ, একজনে ব্যবসা করে, নিরেট ব্যবসা করে, খাঁটি ব্যবসা করে, সুদের কোনো লেনদেন নাই, মিথ্যার কোনো লেনদেন নাই, কম বেশি দেওয়ার কোনো লেনদেন নাই, বাস ধোকা কাউকে দেয় না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে আর ব্যবসা করে। তার ব্যবসা হাজারো লাখো জিকিরের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? বুঝো, এটা বুঝি কথা হয়, এটাই কথা, এটাই কথা। ওই লোকের ব্যবসা জিকির হলো কেন? যেটাই আল্লাহর হুকুম, যেটাই রাসূলের সুন্নাহ, সেটাই জিকির, সেটাই কি? সুবহানাল্লাহ। আমাদের এক বুজুর্গ ছিলেন, নূর হোসেন কাসিম রহমতুল্লাহ। আপনারা নাম শুনছেন না? অনেকে দেখছেন, বড়রা দেখছেন। নূর হোসেন কাসিম রহমতুল্লাহ বলতেন বাজি, হুজুর বলতেন বাজি, বাজি বাজি বাজি, হুজুর বলতেন বাজি, হুজুর বলতেন বাজি বলো না, এটাও কাজ, এটাও কাজ, এটাও কাজ। সুবহানাল্লাহ। এটাই কাজ, এটা বলবা না। একজনে ইমামতি করে, এটাই কাজ না, এটাও কাজ। আরেকজনে আজান দেয়, এটাও কাজ। আরেকজনে তাবলীগ করে, এটাও কাজ। আরেকজনে ওয়াজ করে, এটাও কাজ। আরেকজনে পীর মুরিদি করে, এটাও কাজ। এটাও কাজ না, এটাই কাজ। এটাই যদি কাজ বলে, এটাই কাজ। এইটার মধ্যে এটা ধোকার মধ্যে আছে। এটা কিসের মধ্যে আছে বলেন? এটা কিসের মধ্যে আছে? এটা ধোকার মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দিলগুলো খুলে দেন, সকলে বলি আমিন। জিকির করবো তো ইনশাআল্লাহ। কত প্রকারের জিকির? তাহলে জামাতে নামাজ সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। এবার তেলাওয়াত সর্বোত্তম জিকির। তেলাওয়াত কি? সর্বোত্তম জিকির। তাহলে আমরা জিকির করবো তো ইনশাআল্লাহ। এরপরেও কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই 6 তাসবিহ প্রতিদিন করতে পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলে এগুলোই জিকির না? না এগুলোও জিকির? না এগুলোই জিকির? না এগুলোও জিকির? ও মাদ্রাসাওয়ালা হালকা জিকিরে হালকা করে না কে? ও যে পড়তেছে ও কি করতেছে? ওই মাদ্রাসাওয়ালা গাছ তো করে না কে? ও যে পড়তেছে ও কি করতেছে? তাহলে বলেন গাছ তো জিকির, বলেন জিকিরে হালকাও জিকির। আর আমাদের ছাত্রদের পড়াও জিকির। আমাদের ছাত্রদের পড়াও কি? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।